আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি তাদের ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের লোয়ার থার্ড ব্যবহারের মাধ্যমে ভিডিওগুলোকে আরো অনেক প্রফেশনাল লুক দেওয়া পসিবল। আজকে ভিডিওটি কন্টিনিউ করলে আপনি খুব সহজে মাত্র 1 থেকে 2 মিনিট সময় ব্যয় করে খুব সহজে একটি খুব প্রফেশনাল মানের লোয়ার থার্ড তৈরি করে নিতে পারেন আপনার ভিডিওর জন্য। পুরো ভিডিও নিয়ে আপনাদের সাথে থাকবো মেহেদি হাসান। আপনারা দেখছেন লজিক্যাল টিচ। লোয়ার থার্ডটি এডিট করার জন্য আপনার প্রয়োজন হবে কাইনমাস্টারের যে লেটেস্ট ভার্সনটি আছে সেই লেটেস্ট ভার্সনটি। আর কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির লিংক অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন। এরপর আবারও চলে আসবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেই ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে। সেই প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করার পর চলে আসবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে। বাকিটা আমি দেখিয়ে দিচ্ছি মোবাইল স্ক্রিনে। ফার্স্টে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আসার পর এরকম একটি লিংক আপনি দেখতে পাবেন। এই লিংকটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার জিমেইলটা শো হবে, দেন ওকেতে ক্লিক করতে হবে। দেন আপনার গুগল ড্রাইভে দেখতে পাবেন আমার এই প্রজেক্ট ফাইলটি শো হয়ে যাবে। দেন উপরে দেখতে পাবেন একটি 3 ডট আইকন আছে, এই আইকনটিতে ক্লিক করবেন। দেন নিচের দিকে আসবেন, আসার পর দেখতে পাবেন ডাউনলোড নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করে নেবেন। এটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। দেন আপনি চলে আসবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে আসার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট নিউ নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর দেখতে পাবেন ইম্পোর্ট প্রজেক্ট নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে ডোন্ট আস্ক মি অ্যাগেন এই অপশনটি সিলেক্ট করবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ডাউনলোড করে একটু আগে যে প্রজেক্ট ফাইলটি আছে সেই প্রজেক্ট ফাইলটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে আপনার ডাউনলোড হোল্ডারটি যদি শো না করে এখান থেকে একটু খুঁজে নেবেন আসলে কোথায় আছে ডাউনলোড হোল্ডারটি। সেই ডাউনলোড অপশনে যাওয়ার পর আপনি দেখতে পাবেন সেই প্রজেক্ট ফাইলটি লজিক্যাল লেখা আছে, অর্থাৎ পুরো ফাইলটির ফার্স্টে লেখা আছে লজিক্যাল, সেই লেখাটি এখানে শো করবে। দেন এটিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এটি কিন্তু ইম্পোর্ট হয়ে গিয়েছে। দেন এটি অলরেডি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিতে চলে আসছে। যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লেয়ার আছে অনেকগুলো, আমি আপনাদের সুবিধার্থে সবগুলো লেয়ার তৈরি করে রেখেছি। আমি যদি এখান থেকে একটু প্লে করে আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছেন আপনি খুব সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশন লোয়ার থার্ডগুলো প্লে হচ্ছে। এখানে আমি আপনাদেরকে দেখালাম ফেসবুকের লোয়ার থার্ডটি। ঠিক একইভাবে আপনি এই একটি প্রজেক্ট ফাইলের মাধ্যমে ইনস্টাগ্রাম এবং ইউটিউবের জন্য লোয়ার থার্ড কিন্তু ক্রিয়েট করে নিতে পারবেন। এই জন্য জাস্ট আপনাকে একটু খেয়াল করে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো লেয়ার আছে। লেয়ারগুলো একটু বড় করে দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো লেয়ার আছে। আপনার ইউটিউব এবং ইনস্টাগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ যাই বলেন না কেন, এই সবগুলোর জন্য যতগুলো প্রয়োজন সবগুলো আমি এখানে ইম্পোর্ট করে রেখেছি প্রজেক্ট ফাইলের মাধ্যমে। এখন আপনি যদি চান একটি ইউটিউবের জন্য লোয়ার থার্ড তৈরি করতে, তাহলে আপনাকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। আসার পর আপনাকে খুঁজে দেখতে হবে ইউটিউবের লোগোটি কোথায় আছে। এখানে এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবের লোগোটি, আমরা এখানে একটু বড় করে দেখি। এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউটিউবের লোগো। এখন ইউটিউবের লোয়ার থার্ডটি তৈরি করার জন্য আপনাকে ফার্স্টে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের যেই লোগোগুলো আছে সেগুলোকে আপনাকে অপোজিটে কমিয়ে দিতে হবে। এজন্য জাস্ট ফেসবুকের লোগোটিতে ক্লিক করবেন। দেন এই ডান পাশে আসবেন, আসার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন আলফা অপাসিটি নামে একটি অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করে এটির অপাসিটি একদম 100% থেকে 0%-এ নামিয়ে আনবেন। দেন টিক মার্কে ক্লিক করতে হবে। দেন আবারও এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটি শেপ আছে, এই শেপটাকে আপনি সিলেক্ট করবেন। দেন আবার ডান পাশে এসে এই আলফাতে ক্লিক করবেন। দেন এটিও 100 থেকে 0% করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আবারও নিচের দিকে আসবেন, স্ক্রল করে আসার পর দেখতে পাবেন ইউটিউবের লোগোটা এখানে শো করতেছে, এই লোগোটিতে ক্লিক করবেন। দেন আবারও ডান পাশে আসবেন, আসার পর এই আলফাতে। দেন এখানে দেখতে পাবেন এটি 0%-এ আছে, এটিকে 100% করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। আবারও একটি শেপ দেখতে পাচ্ছেন, এটি ইউটিউবের রেড কালার। দেন এটি সিলেক্ট করবেন। দেন আলফাতে আসবেন, এটিও 0 থেকে 100% করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। দেন এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লেখা আছে যে facebook.com। এখানে একটু খেয়াল করে দেখেন, আমরা লোয়ার থার্ড তৈরি করেছি ইউটিউবের জন্য, বাট এখানে লেখা আছে facebook.com। দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের ইউজার নেমটি এখানে লেখা আছে। এটি কিভাবে চেঞ্জ করতে হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি। দেন আপনাকে একটু স্ক্রল করে উপরের দিকে আসবেন, আসার পর দেখতে পাচ্ছেন আমার এই যে ইউজার নেমটি এখানে লেখা আছে মেহেদি অফিসিয়াল 1971। দেন এটিতে ক্লিক করবেন।
দেন এই যে উপরে আসবেন, আসার পর এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার যে কোনো ইচ্ছে মতো আপনার ইউজার নেমটা বসিয়ে নেবেন। আমি জাস্ট মেহেদি লিখলাম, দেন ওকে বাটনে ক্লিক করতে হবে। এখন আর চলে আসবেন, আবারও উপরের দিকে আসবেন, আসার পর দেখতে পাবেন facebook.com লেখা আছে একটি লেয়ারে, এই লেয়ারটিতে ক্লিক করবেন। দেন আবারও এই অপশনটিতে ক্লিক করে এখানে আপনি youtube.com লিখে দিবেন। ওকে বাটনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু youtube.com হয়ে গিয়েছে। দেন টিক মার্কে ক্লিক করবেন। এখন আমি প্লে করে দেখাচ্ছি একটু। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু একটি ইউটিউবের জন্য আমরা একটি অ্যানিমেশন লোয়ার তৈরি করে নিয়েছি। এখন আপনি চাইলে ইনস্টাগ্রামেরটা সেম প্রসেসে করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি, জাস্ট আপনি মনোযোগ সহকারে দেখেন। নিচের দিকে আসবেন, আসার পর এখানে ইউটিউবের যে লোগোটা এবং শেপটা আছে সেই শেপটা এবং লোগোটাকে অপোসিটিটা কমিয়ে দেবেন। অপোসিটিটা কমিয়ে দিবেন, কমিয়ে 0% নিয়ে আসবেন এবং শেপেরও অপোসিটিটা কমিয়ে 0% নিয়ে আসবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন, খুঁজে নেবেন। উপর দিকে আসলে পাবেন যে ইনস্টাগ্রামের লোগোটা আছে, ইনস্টাগ্রামের লোগোটা সিলেক্ট করবেন। দেন আবারও অপোসিটিটা বাড়িয়ে দিবেন। ইনস্টাগ্রামে একটা পিঙ্ক কালারের শেপ আছে, এই শেপটাকেও অপোসিটিটা বাড়িয়ে দিবেন। জাস্ট অপোসিটিটা আসবেন, আসার পরে 0% থেকে 100% করে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। দেন উপরে আসবেন, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন youtube.com লেখা আছে, এটা সিলেক্ট করবেন। দেন এই অপশনে ক্লিক করে এখানে instagram.com লিখে দিবেন। কম লেখার পর ওকেতে ক্লিক করবেন। দেন আপনি আপনার ইউজার নেমটা লিখে দিবেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ইউজার নেমটি আছে সেটি লিখে দিবেন। লেখার জন্য দেখতে পাচ্ছেন যে এই যে উপরে লেখা আছে মেহেদি, জাস্ট এটাতে সিলেক্ট করবেন। দেন আবার এই অপশনটিতে আসবেন, আসার পর এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামটা লিখে দিবেন। দেন ওকেতে ক্লিক করবেন। হয়ে গিয়েছে আমাদের এডিট। এখন যদি আমি একটু প্লে করি, এই যে হয়ে গেল। দেন এটাকে এক্সপোর্ট করার জন্য এই এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ফুল এইচডি রেজলিউশনটা সিলেক্ট করে বিট রেটটাকে সিলেক্ট করে আপনি সেভ করে নেবেন। দেন এখন আমি এটা সেভ হওয়ার পর দেখাবো কীভাবে আপনার ভিডিওতে এটি খুব সুন্দরভাবে এডিট করে বসিয়ে দেবেন। দেন লোয়ার তারটি এক্সপোর্ট হয়ে যাওয়ার পর আপনি চলে আসবেন যে ভিডিওটিতে আপনি লোয়ার তারটি অ্যাড করতে চাইবেন সেই ভিডিওটিতে আপনি চলে আসবেন। আসার পর টাইমলাইনটিতে আসবেন, আসার পর লেয়ার অপশনটিতে ক্লিক করবেন। দেন লেয়ার থেকে মিডিয়াতে আসবেন, আসার পর এখান থেকে আপনি সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন যেটি আপনি একটু আগে এক্সপোর্ট করে রেখেছেন। আমি আমার গ্যালারি থেকে এক্সপোর্ট করা সেই অ্যানিমেশন লোয়ার তারটি সিলেক্ট করে দিলাম। ডান পাশে এসে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, আসার পরে দেখতে পাবেন একটি ক্রোমা কি নামে একটি অপশন। এই ক্রোমা কি নামের অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এনেবল নামে যে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করলেই এটি এনেবল হয়ে যাবে। দেন টিক মার্কে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি যদি একটু প্লে করে আপনাদেরকে দেখাই যে এটার ফাইনাল রেজাল্টটা কী আসছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশন লোয়ার তারটা প্লে হচ্ছে। দেন এটাকে আবারও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটু এটাকে এই মাঝখানে থাকলে তো সুন্দর দেখাবে না। দেন আপনি এটাকে একটু ছোটো বড়ো করতে পারবেন, এগুলো দিয়ে ছোটো বড়ো একটু জাস্ট মানানসই আপনি এখান থেকে একদম এই পাশে এনে বসিয়ে দেবেন, অথবা আপনি এই পাশেও রাখতে পারেন আপনার মর্জি মতো। দেন এখানে এনে আপনি এই পজিশনে আপনি রেখে দিবেন। দেন টিক মার্কে ক্লিক করবেন। দেন আবার এই অপশনটিতে ক্লিক করে আপনার ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। এই ছিল আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।